শেখ মেহেরুল্লাহ সাহেবকে তার মূল্যবান বক্তব্য করার জন্যে আবেদন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ পবিত্র ঈদুল আজহার এই সভার সভাপতি সাহেব এবং সামনে উপবিষ্ট আমার সমাবেশী বন্ধুগণ এবং স্নেহের ছোট ছোট ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যারা শুনতে পাচ্ছে তাদের সকলকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আয়না ওয়েলফেয়ারের এই যে বাৎসরিক অনুষ্ঠান সূচি, এই অনুষ্ঠান সূচিতে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং এই অনুষ্ঠানের যে প্রোগ্রামগুলো রাখা হয়েছে সেগুলো খুবই মূল্যবান প্রোগ্রাম। যে প্রোগ্রামগুলো তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সম্প্রীতির সহাবস্থান এবং সমাজের পশ্চাৎগামিতা, অনুষ্ঠানের যে সূচিগুলো সেগুলো খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তো সেইখানে থেকে এইগুলোকে দেখতে গেলে বাস্তবিক চক্ষু দিয়ে আমরা এতটাই এখানে পিছিয়ে আছি যে এত সুন্দর একটা মহতী অনুষ্ঠান, সেখানে কোনো শ্রোতা বা দর্শক কেউই আসেনি। তারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, 5টা বাজে কথা বলছে, সেখানে সময় কাটাতে পারছে, কিন্তু একটা মূল্যবান জায়গায় যেখানে এটা ভালো জিনিস আলোচনা হচ্ছে সেখানে উপস্থিতি নেই। আমাদের এই মুসলিম সমাজ আজকে এতটাই পিছিয়ে গেছে যেখান থেকে ফিরে আসার বা উদ্ধার হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাওয়া যাবে না। কারণ এটা আমাদের নবীজির কথা যে এই সমাজ এখানে এমন জায়গায় চলে যাবে যে তাদের উদ্ধার করা যাবে না, সেখানে দাজ্জালের শাসন আসবে। তো সেই পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে আজকের যুগে। তো যাক, আমি ধর্ম সম্বন্ধে অতটা বলতে চাইছি না। আর এখানে যেটা প্রধান ব্যবস্থা সেটা হচ্ছে শিক্ষা। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছি এবং মহানবীর পক্ষে দরুদ পাঠকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের ইসলামের যে শিক্ষা সেটা আমাদের কোরআনের প্রথমেই বলা আছে যে ইকরা মানে পড়ো তোমার প্রভুর নামে। তো আমরা প্রভুর নামে কী করছি? আমাদের জীবনে চলার জন্য ইসলাম আমাদেরকে একটা সুমহান কিতাব দিয়েছেন, সেটা হলো কোরআন, আল কোরআন। সেইখানে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পা ফেলার জন্য কীভাবে পা ফেলবো, কীভাবে তুলবো, কেমনভাবে চলবো, সেখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে। কিন্তু আমরা কতটুকু সেটা পালন করতে পারছি না, তো কতটুকু নিজের মধ্যে সেটাকে আমরা আলোচনা করতে পারছি। আমরা হয়তো 100 ভাগের 1 ভাগও পাচ্ছি না, এমনই পরিস্থিতি আমাদের তৈরি হচ্ছে, যার ফলে আমাদের সমাজ এত পিছিয়ে যাচ্ছে। তো সেই শিক্ষার দিক থেকে আমাদের সমাজের পিছিয়ে যাওয়ার প্রধান কারণ, আমরা যে সমাজে বাস করি সেই সমাজের মূল ভিত্তি হলো একটা পরিবার। তো সেই পরিবারকে নিয়ে সমাজ তৈরি হয়। তো সেই পরিবারের যদি দেখা যায় যে পরিবারের প্রধান হচ্ছে একজন বাবা, তারপরে তার স্থান হচ্ছে মায়ের। তো সেই বাবা মা তাদের সন্তানদের জন্য শিক্ষার জন্য কতটুকু সময় ব্যয় করছে, তারা কিন্তু তাদের শিক্ষার জন্য একটু সময় দিতে পারছে না। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে তারা ছেলেদেরকে টিউশনিতে, স্কুলে ভর্তি করে দিয়ে শান্ত, তাদের শিক্ষা কতটা হচ্ছে বা তারা কী শিখছে সে সম্পর্কে তাদের মধ্যে আগ্রহই নেই। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি আজ থেকে নয় 86 সাল থেকে টিউশনি করে আসছি, তখন থেকেই দেখছি ছেলেমেয়েদের কতটা মা বাবা তাদের মধ্যে উদাসীন। প্রাইভেটে মাস্টার দিয়েছি, মাস্টার সব থেকে শিখিয়ে দেবে, স্কুলে পড়ছে, স্কুলে মাস্টার সব শিখিয়ে দেবে, বাবা মা সম্পূর্ণ উদাসীন। তার শিক্ষার প্রথম ধাপ যেটা বাড়ি থেকে শুরু হয়, সেখান থেকে ছেলেরা 100 ভাগ পিছিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এরা প্রায় 90 ভাগ বলতে পারি পিছিয়ে যাচ্ছে, এখান থেকে 10 ভাগ হয়তো একটু ভালোভাবে আগে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের সমাজ একটা বড় পিছিয়ে যাওয়ার রাস্তায় আগেছে। তো এই দিক থেকে আমাদের প্রত্যেকটা পরিবারের বাবা মায়ের প্রধান দায়িত্ব তার সন্তানের প্রতি কীভাবে তার কর্তব্য আছে পালন করবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে কোরআনের মধ্যে আলোচনা করে দেওয়া আছে যে একজন পিতামাতা সন্তানকে কেমনভাবে মানুষ করবে। শুধু সেটা পুঁথিগত বিদ্যা বা স্কুলের শিক্ষা নয়, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, মানবিক শিক্ষা, সামাজিক শিক্ষা, সব দিকটাই কোরআনের মধ্যে ব্যাখ্যা করে দেওয়া আছে। তাহলে সেখান থেকে এই বাচ্চাটা পুরোটাই পিছিয়ে যাচ্ছে। তাহলে আগামী প্রজন্মের সমাজটা কোথায় যাবে? তো এর জন্য দায়ী কিন্তু আমরা বাবা মারা, প্রত্যেকটা পরিবারের বাবা মারা এর জন্য 100 ভাগ দায়ী। তাহলে প্রথম সেই বাবা মাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, মানবিক শিক্ষা, নৈতিক শিক্ষা, তবে সে তার সন্তানকে সেই শিক্ষাগুলো দিতে পারবে, নচেত কোনো মতেই এটা সম্ভব নয়। আমার অনেক টাকা পয়সা হয়ে গেলে, আমি প্রচুর বড় লোক, আমার অনেক সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, আমার সন্তান কিন্তু মানুষ হতে পারবে না যতক্ষণ না আমি সন্তানের প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে পারছি। পিতা মাতার প্রধান দায়িত্ব কর্তব্য এবং সেই সন্তানের প্রতি কীভাবে সেটা পালন করবে সম্পূর্ণভাবে কোরআনের মধ্যে বিশ্লেষণ করে বলে দেওয়া আছে। তাহলে আমাদেরকে প্রথম সেই কোরআন থেকে ভালো অনুধাবন করতে হবে, এই কোরআনের মাধ্যমে আমাদের জীবনযাপন করতে হবে, তাহলেই কিন্তু আমাদের সমাজটা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে।
যদি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে মা ফাতিমাকে দেখাশোনা না করতেন, মা ফাতিমা হতে পারতেন না, পারতেন কি? কোনোদিন সম্ভব নয়। তাহলে একজন পিতামাতাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে, কারো পক্ষে সেটা সম্ভব নয়। তাহলে এইখান থেকে আমাদের পিতামাতা, প্রত্যেক পিতামাতাকে সেইখান থেকে আমাদেরকে সেই দায়িত্বটা ভালোভাবে নিতে হবে, তবে আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে। শুধু পুঁথিগত বিদ্যা শিখতে হবে না, তাকে নৈতিক শিক্ষা আগে বা চারিত্র গঠনটা আগে করতে হবে। আমরা দেখেছি যে এমন যে ছেলে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, প্রচুর ডিগ্রি অর্জন করেছে, কিন্তু তার মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিকতা একটুও নেই। একজন বড় বয়স্ক ব্যক্তিকে গিয়ে সম্মান সেটুকু নেই, এখনো আমরা চোখে পড়ে না, তাকে টিটকারি মারছে, তার সঙ্গে বাজে কথা বলছে, এগুলো কিন্তু মোটেই উচিত নয়, এবার কাম্য নয়। কারণ ইসলাম আমাদেরকে এগুলো শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে নৈতিক শিক্ষা, চারিত্র গঠনের শিক্ষা। সেই শিক্ষায় শিক্ষিত যদি আমরা হতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমাজটা মোটেই কোনোদিন আগিয়ে যেতে পারবে না, পিছিয়ে একেবারে খাদের কিনারে পৌঁছে যাবে। তারপর কোনদিন একদিন আমরা সেখান থেকে ধসে পড়ে যাবো। আজ সমাজটা সেই জায়গাতেই পৌঁছে গেছে, যেখান থেকে উত্তরণের পথ খুব কঠিন। আর বর্তমানে আরো একটি বেশি সমস্যা সৃষ্টি হয়েছে এই নেট বা মোবাইল জগৎ। এই মোবাইলটা এসে গিয়ে মানুষের কাছে এমন হয়েছে যে বাবা মা একটা বাচ্চাকে খাওয়াচ্ছে, তাকে মোবাইল দেখাচ্ছে, ঘুমাতে যাবে তাকে মোবাইল দেখাচ্ছে, তাকে পড়াতে বসে মোবাইল দিচ্ছে। এই জায়গাটা থেকে প্রত্যেকটা সন্তান লেখাপড়ার দিক থেকে, অন্য দিক থেকে, সমস্ত দিক থেকে পিছিয়ে যে মোবাইল মধ্যে আসক্ত হয়ে গিয়ে, এবং এই মোবাইলের দিকে আসক্ত হওয়ার ফলে সে নিজেকে এই জায়গা থেকে পিছিয়ে চলে যাচ্ছে, এবং তার শারীরিক মানসিক সমস্ত কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। ফলে এইভাবে আগাতে থাকলে আমাদের সমাজ কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এইখান থেকে সেই জন্য আমাদের প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য হবে যে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করা, নৈতিক, মানবিকতা এবং সামাজিকতার শিক্ষাগুলো দেওয়া, এবং এই কোরআনের মোতাবেক সেই শিক্ষাগুলো দিতে না পারলে আমাদের সমাজগুলো দিয়ে উন্নতি, সহনশীলতা পৌঁছাতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।